আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো হচ্ছে কৃষিকাজে কত উন্নত হয়েছে। এটা হচ্ছে ধান কাটার মেশিন। আমাদের আগের যে ধানগুলা কাটছিল ওই নিচে, ওই ধানগুলার এই মেশিন দিয়ে কাটা হয়েছিল। আর এগুলো হচ্ছে আমার কাকা লাগে, ওনাদের ধান। আশেপাশে সবার ধানই কাটা হয়ে গেছে, ওনাদের ধান একটু পরে নামিতে। আমাদের ধান টান সব, আমাদের ধানের কাজ প্রায় শেষ। আর ওনাদেরটা একটাই ক্ষেত, দুইটা ক্ষেতই ছিল এখানে, এই যে। আর ওই টানের দিকে কয়েকটা ছিল, ওগুলো সব এই মেশিন দিয়ে কাটাইতেছে আমাদের পাশের বাড়ি কাকা। এই যে এই কাকার ক্ষেত, ওনার ক্ষেতে মেশিন দিয়ে মেশিন দিয়েও কাটলে অনেক সিরিয়াল দিয়ে রাখতে হয়। আর দেখেন যুগের সাথে মানুষ কত পরিমাণে পরিবর্তন হয়েছে। আগে আমরা ছোটোবেলায় যখন ধানের বোতল নিয়েছি তখন দেখতাম সারা রাত ভৈরও ড্রামের ভিতরে ধান বাইরে তো, বা মাড়াই মেশিন দিয়ে মাড়াই করতো, অনেক কষ্ট আছে। আর এখন দেখেন মানুষ কত সহজভাবে বোতল নিয়ে ফেলাইতেছে। ধান মনে করেন খালি কষ্ট করে বুনে দিব। কষ্ট কিসের, একা তো আর ধান বোনা যায় না, সবাই ধান বুনতেও পারে না। বদলি দিয়ে ধান বোনায়, পৈরাত দিয়ে ধান বোনায়, বোনানোর পর তারপরে সার টার দিলে। আর এই ক্ষেত তো মনে করেন পানি দিব আরেকজন, পানি দিয়ে 3 ভাগের 1 ভাগ যে পানি দেয় হে নিব, আর 2 ভাগ তো থাকবো। এই যে এখন সব কিছুই মনে করেন কত হয়ে গেছে। আগে সেচের ইয়াটাও অনেক কঠিন ছিল, কষ্ট করে সেইচে তারপরে ধানের করা লাগছে। আর এখন আল্লাহর রহমতে দেখেন কত কৃষিকাজ কত পরিমাণে আগায় আসছে। এই যে দেখছেন কত সুন্দরভাবে ধান কাটে মেশিনটা, আমার কাছে খুব ভালোই লাগছে। এই মেশিনটাতে ধান কাটলে ভালো আমি মনে করি, কারণ এই মেশিনটা দিয়ে ধান কাটলে ধানের খ্যার থাকে। দেখেন কি সুন্দর লম্বা লম্বা খ্যার বেরোইতেছে। কিন্তু আরেকটা মেশিন আসছিল, ওই মেশিনটা দিয়ে মনে করেন শুধু খালি ধানের বাইল কাটে, তো ওইটা আমার কাছে পছন্দ লাগে না। এটাই সবচেয়ে বেস্ট, ভালো ধান কাটার জন্য। জানি খ্যারও নষ্ট না হয়, আবার জানি ধানও না হয়। কারণ আমাদের এলাকার অনেক মানুষ যে নিচের জমিগুলোতে ওই যে দেখাইছিলাম এর আগের ভিডিওতে, পানি আইছিল, বড় একটা মেশিন আইছে। ওই মেশিনগুলো দিয়ে কাটলে মনে করেন খ্যার থাকে না, খ্যার হয়ই না, সব ভুসি হয়ে যায়। এর জন্য আমি মনে করি এটা দিয়ে কাটা ভালো। এই মেশিনওয়ালা কাকার নাম হচ্ছে আব্দুল আওয়াল, ওনাদের বাড়ি হচ্ছে খাবাসপুর। আপনারা যারা মানিকগঞ্জের ভিতরে যারা এই মেশিন দিয়ে ধান কাটতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে নাম্বার চাইবেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো। আর দেখেন কত সুন্দর পাখি, শালিক পাখি, এত শালিক পাখি। আর এই মেশিনটা যার, ওনার আমাদের এলাকার একজনেরই মেশিন, আমাদের কাকা লাগে। এই যে আর কৃষিকাজ এখন আহামরি কোনো কষ্ট নেই আমার জানা মতে, কৃষিকাজ অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আর এখন ধান টান সব কাটা হয়ে গেছে, সবার ধান কাটা হয়ে গেছে, কয়েকটা ক্ষেতই বাকি আছে। এই যে এগুলো সব ধান কাটা হয়ে গেছে, এগুলো সব খ্যার পড়ে রয়েছে। এই যে লোকটা ধান নিয়ে যেতেছে ওনার পায়ের কাছ দিয়ে, এগুলো সব খ্যার। আর ওই দূরে যে দেখা যায় পালা পোলা, ওই সব আমাগো। আর এই পাশে হচ্ছে ওনাদের এই যে ধান কাটা প্রায় শেষের দিকে, সব খ্যার দেখছেন কি সবুজ। এই তো ধান কাটা শেষ হয়ে গেল, এখন এই নেটটা বিছাই দিছে কাকিরা। এখন এই নেটের ভিতরে সুন্দর করে এই যে পাইপটা এসে ধান পড়বো। দেখেন এই জিনিসটা সবচাইতে সুইট লাগে আমার কাছে একদম। এই যে চাইলে কেউ এখান থেকে মনে করেন মুখের ভিতরে বস্তা হয়ে যায়, নিচে থেকে বস্তা ধরলে বস্তা প্যাকেট করে বাড়িতেও নিয়ে যেতে পারবো। আবার চাইলে মনে করেন এইখানে শুকায় এখান থেকেও নিতে পারবো, যার যেমনি মনে চায়। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ধান পড়তেছে, একদম ঝকঝকা ধান। এটার ভিতরে বেশি চিটাও থাকে না, কিছুই থাকে না, খালি উপর হোড়া দিয়ে মনে করেন। তারপরে এই যে উপর হোড়া দিলে এই যে ডান্ডি ডুন্ডি যেগুলো আছে সব চলে যায়। দেখেন মানুষের কৃষিকাজ কত সহজ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে, গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।